দর্শক, আর একটি ক্ষেত দেখাবো আপনাদের। সেটা হলো টমেটো ক্ষেত। এই যে দেখুন, টমেটো ক্ষেত। টমেটো ধরে গেছে, হাত দিয়ে নাম। এই যে টমেটো, অনেক জমিতেই টমেটো চাষ করছে। জমিতে এই যে এই ধরনের, এটারে বলে আড় দেওয়া। আড়ে এই গাছগুলো বেঁধে দিয়েছে। একসময় হতো মাটির সঙ্গে গাছ পড়ে থাকতো, কিন্তু এখন আর এই ধরনের অবস্থা রাখে না। গাছগুলোকে এই ধরনের খুঁটি দিয়ে, এই যে ধরনের খুঁটি দিয়ে, খুঁটির সঙ্গে রশি দিয়ে গাছগুলো বেঁধে দেয়, যার কারণে টমেটোগুলো মাটির সঙ্গে লাগার কারণে যাতে পচে যেত সেই সুযোগটা আর থাকে না। এই হলো অবস্থা। একসময় অন্য এলাকায় এই টমেটো এভাবে চাষ করতো, আমাদের এলাকায় চাষ করতো না, কিন্তু এখন আমাদের এলাকাতেও এইভাবে টমেটো চাষ হচ্ছে। এই যে দেখছেন, বিশাল জমিতে চাষ করেছে। দেখি যে চাষ করেছে জমিতে আছে কিনা, তার পাইলে তার একটু সাক্ষাৎকার নিব। এই দেখুন টমেটো খুবই সুন্দর, যখন পাকবে তখন আরো সুন্দর হবে। এই দেখছেন, একদিক থেকে ধরছে, আরো সে সাথে ফুল ফুল আবার চলে আসছে গাছে। দেখছেন, ফুল চলে আসছে। এই আমরা আসছি একটি টমেটো খেতে আপনাদের দেখানোর জন্য। এই যে এই এখান থেকে আবার একটা আলাদা করা হয় স্পট। পাট আলাদা করার কারণ হচ্ছে পানি দিতে যাতে সুবিধা হয়। দেখি জমির মালিক আছে কিনা, পাইলে পরে তার সাক্ষাৎকার নিব এবং জানাইব। দেখছেন কি পরিমাণ টমেটো ধরছে। আমি টমেটোর এই এলাকায় অনেক দাম, এখন বাজারে 90 থেকে 100 টাকা কেজি টমেটো চলতেছে। বিশাল আট দিয়েছে, খরচ খরচাও আছে। এই পাশে পানের বরজ, এই যে দেখছেন পানের বরজ। সেহেতু পানের বরজেও লোকজন দেখছি না, মাঠে চলে আসছি। ও এই পাশে আরো আছে সিম গাছ। সিম গাছ আছে, টমেটো, সিম, এর ভিতরে টমেটো দিয়েছিল দেখছি, হয়তো খাওয়ার জন্য দিয়েছে, কিন্তু মূলত এটা সিমের জাংলা দেওয়া বলে, আট দেওয়া বলে, সেই আট দেওয়া। সিম হয়তো সিজন শেষ, এই জন্য খুব একটা সিম নাই। এই শেষ এই পর্যন্ত টমেটো, বিশাল টমেটো ধরেছে। যদি দাম পাই তাহলে পরে মনে হয় মোটামুটি দাম পাওয়ার সম্ভাবনা আছে। দেখছেন টমেটো কি কি অবস্থা ধরেছে। হ্যাঁ, এই যে প্রচুর টমেটো ধরছে, প্রচুর টমেটো ধরেছে। আমরা আপনাদেরকে এই নিয়ে আইছি, জমির মালিককে পাচ্ছি না, পাইলে আপনাদেরকে আর একটু তথ্য দিতে পারতাম। চাষে কেমন লাভ কি লস সেটা আপনারা জানতে পারতেন। এখানে নতুন একটা ক্ষেত চাষ করা হয়েছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু বলতে পারবো না। যত সম্ভব মনে হয় এটা চাল কুমড়া মিষ্টি কুমড়া টাইপের মতো মনে হচ্ছে। মিষ্টি কুমড়া নাকি অন্য কোনো ক্ষেত আমি এই চারদিকে বলার মতো নয় আমার। আমি আপনাদেরকে এই দেখালাম। আর আর এই যে একটি গাছ মরিচ গাছ লাগিয়েছে, দেখেন কি পরিমাণ মরিচ ধরেছে। আসলে আল্লাহর রহম আছে এই বাংলাদেশের মানুষের প্রতি। একটি মাত্র গাছ, সেই গাছে যে পরিমাণ মরিচ ধরেছে, একটি সংসার চলে যাওয়া একেবারে স্বাভাবিক বিষয়। ঠিক আছে না, এই হলো অবস্থা। এই দেখেন এর পাশে আবার পালন শাক দিয়ে দিয়েছে। ঠিক আছে, পালন শাক দিয়ে দিয়েছে। আল্লাহ এই দেশটার প্রতি এত পরিমাণ ভরপুর নিয়ামত দিয়েছে, যেখানে একটি মাত্র বীজ
ফেলাই তুললে গাছ হয়, গাছ থেকে ফল ধরে। তারপরও আমাদের শুধুমাত্র সুশাসন, সুষম বন্টনের কারণে এই দেশটা পিছিয়ে গেছে। যাই হোক, আমি আপনাদের আরেকটা টমেটো ক্ষেতের ভিতরে নিয়ে যাব, দেখাবো, দেখিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কৃষি কাজ করেও হয়তো লাভবান হওয়া যায় যদি দামটা পাওয়া যায়। যদি রাষ্ট্রও আবার এই কৃষির পরে, এই কৃষি যারা উদ্যোক্তা তাদেরকে যদি সম্মান করে, তাদেরকে যদি সব কিছু সার, তেল, কীটনাশকগুলো এগুলো কম দামের ভিতর দেওয়ার চেষ্টা করে রাষ্ট্র, তাহলে পরে সম্ভব। কিন্তু এদেশে কৃষকেরা সব উৎপাদন করে, কিন্তু এরা কোনো সময়ই সঠিক দামটা পাবে না। আবার দামটা পাইলেও তারা এই কৃষকের কাছ থেকে নিয়ে যায়, সেটাকে আবার সিন্ডিকেট করে আরো আকাশচুম্বী দামে মানুষের কাছে ছাড়িয়ে দিবে। এই যে টমেটো দেখছেন, আল্লাহ কি সুন্দর ফল দিয়েছে গাছে। হ্যাঁ, এই যে অনেক বড় একটি টমেটো, আমার মেয়ে এটা ধরে আছে। এই টমেটো গুলো আল্লাহর রহমতে জমিতে অনেক সুন্দর এই টমেটো ধরেছে। এখন একবার বিক্রি করেছে কিনা বলতে পারছি না, তবু মনে হয় বিক্রি, মনে হয় ভিতরে গেলাম না। টমেটোওয়ালা থাকলে, গাছওয়ালা থাকলে, টমেটোর সবজিওয়ালা থাকলে দেখুন একেবারে এই যে প্রচুর টমেটো আল্লাহ দিয়েছে এই টমেটো। কিন্তু তারপরেও আমাদের দেশে সবজির দাম কমছে না। সব সবজির দাম চুষে খাই বলে এই সিন্ডিকেট আর মধ্যস্থভোগীরা চুষে খায়। দেখছেন কি পরিমাণ টমেটো আল্লাহ দিয়েছে এদেরকে। টমেটো দিয়েছে। আমি জমির মাঝখানে গেলাম না, এই যে ফুল গাছে যে পরিমাণ ফুল ধরেছে সেই পরিমাণ আবার টমেটো ধরেও আছে। আল্লাহ হয়তো আমার এই কৃষি ভাইদের দিকে তাকিয়েছেন। দেখছেন প্রচন্ড ফুল এবং ফল আল্লাহ দিয়েছে। সবচেয়ে ভালো হতো যার এই জায়গাটা, তাকে পাইলে, তিনি তো নাই, তাই শুধুমাত্র ভিডিও করে নিয়ে গেলাম। আল্লাহ দেখুন কি পরিমাণ টমেটো ধরেছে। পালং শাক, সব দেখো। এই দেশটা এতই উর্বর, যদি সঠিক বীজ রোপণ করা যায় তাহলে পরে অল্প কিছু পরিশ্রম করলে পরে সবকিছু থেকেই ফল পাওয়া সম্ভব। কিন্তু আমাদের দেশে ভেজাল কীটনাশক, ভেজাল সার, ভেজাল বীজ বিক্রেতার কারণেও আমাদের কৃষক ভাইয়েরা অনেক সময় ঠকে। তো যাই হোক, আজ এ পর্যন্তই দেখালাম দর্শক। এই টমেটোর থোকাটা দেখেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।